বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো সব ভালোরই শেষ থাকে। এবারের ঈদে শাকিব খান অভিনীত তাণ্ডব তুলেছে প্রেক্ষাগৃহে। টানা হাউসফুল হয়েছে শো এর পর শো। 5টি মাল্টিপ্লেক্স ও অন্তত 50টি সিঙ্গেল স্ক্রিনে দাপট দেখিয়েছে সিনেমা। তবে কমতে শুরু করেছে সেই দাপট। মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডের বেশ কিছু সিনেমা। দর্শকদের নজর এখন সেই দিকে। প্রায় একই অবস্থায় ঈদে মুক্তি পাওয়া অন্যান্য দেশীয় চলচ্চিত্রে আরেফিন শুভ অভিনীত নীলচক্র, শরীফুল রাজের ইনসাফ, আজমেরি হক বাঁধনের এশা মার্ডারও দর্শক হারাচ্ছে। অবশ্য বিশ্বজুড়েই মুক্তির সপ্তাহখানিক পরেই কমতে শুরু করেছে দর্শক। F1 এর প্রতি আমার অনেক একটা হবি আছে দেখার, তার জন্য আমার এই মুভিটা অনেক প্রিয় ছিল। আমি ফার্স্ট টিকিটে বুক করার চেষ্টা করছিলাম, এর জন্য আমার F1টা দেখা। আজকে তাণ্ডবটা দেখছি, দেরি হয়ে গেল, বাট তারপর দেখছি। বাকি আরও হলিউড মুভি ছিল, ওই দুটো দেখা হলো। তবে স্বল্প হলেও দর্শক কিছুটা ধরে রেখেছে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী আর জয়া আহসান অভিনীত উৎসব। পোস্টারে লেখা পরিবার ছাড়া দেখা নিষেধ কথাটি দর্শক টেনেছে সিনেমা হলে। বাস্তবভিত্তিক গল্পের সিনেমাটি কাটতি আছে শহরতলির এলাকাগুলোতে। অনেক ভালো মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে যাক, শুধুই নিছক বিনোদন নয়, হ্যাঁ আসলে এর মধ্যে দিয়ে যে শিল্পের মধ্যে দিয়ে যে বার্তা পৌঁছে যায় মানুষের কাছে, সেটি অবশ্যই অনেক মূল্য বহন করে। আমি উৎসব মুভিটা দেখার জন্য আসছিলাম, বাট টিকিট পাইনি, কাউন্টার ক্লোজ হয়ে গিয়েছে। বহুদিন ধরেই ঢাকায় সিনেমার কথা উঠলেই শিক্ষিত ও অভিজাত শ্রেণীর নাকশিটকানো ভাব চলে আসে। এবারের ঈদে সেটি হয়তো কিছুটা কমেছে। মাল্টিপ্লেক্সগুলোতেও তাদের রিভিউ ছিল বেশ ভালো। ফ্লার্টিং, শোনা ভাই। শামীম বিশ্বাস, স্টার নিউজ।